হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু বিকাশ আইকিউ। আজকে আমরা তৃতীয় সেমিস্টারের দর্শন বিষয় থেকে তোমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল সাজেশন উপস্থিত করতে চলেছি, যেখানে মাত্র 2 মিনিটের মধ্যে সিলেবাসকে কভার করছি। মাত্র 2 মিনিটের মধ্যে কুইক রিভিশনের মাধ্যমে যে অলরেডি পড়েছো, সিলেবাস কমপ্লিট করেছো, জাস্ট একবার চোখ বুলিয়ে যাও এই বিকাশ আইকিউর লাস্ট অ্যান্ড কুইক রিভিশনটা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যারা এখনও পর্যন্ত সিলেবাস বুঝতে পারোনি বা সিলেবাস শেষ করোনি, তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি রয়েছে, যেখানে মাত্র 2 মিনিটের মধ্যে তুমি দ্রব্য থেকে, বিশেষ করে দ্রব্য থেকে কি বলছি, দ্রব্য চ্যাপ্টার থেকে, যেখানে তোমাদের 4 মার্কস রয়েছে, পুরো 4 মার্কস 40-এর মধ্যে 4 নাম্বার, পুরো তোমার র্যাঙ্ক পর্যন্ত চেঞ্জ করতে পারে, তোমার র্যাঙ্ক, তোমার পার্সেন্টেজ পর্যন্ত চেঞ্জ করতে পারে। 4 মার্কস উচ্চ মাধ্যমিকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং তার পাশাপাশি 2 মিনিটের মধ্যে কুইক রিভিশন করাবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, মডেল 20টা কোশ্চেন রয়েছে, যা এই 4টা কোশ্চেনকে গিয়ে হিট করবে বোর্ডের পরীক্ষাতে, নিশ্চিত থাকো। মডেল 20টা কোশ্চেন রয়েছে, যা 4টা কোশ্চেনকে গিয়ে বোর্ডের পরীক্ষাতে গিয়ে হিট করবে, 100% গ্যারান্টি, লিখে রাখো। মাত্র 2 মিনিটের মধ্যে পুরো সিলেবাস, এই বিশেষ করে দ্রব্যের যে পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট করব। যেখানে তোমরা দেখতে পাচ্ছ কুইক রিভিশনের মাধ্যমে বিশেষ করে আমরা ডেকার্তের মতবাদ আমরা দেখতে পাবো, স্পেনোজার মতবাদ আমরা দেখতে পাবো, লাইবনিজ দেখতে পাবো, তারপরে তোমার লকের মতবাদ দেখতে পাবো, বাকলে দেখতে পারবো, আর হিউম দেখতে পাবো, তো এই লাইবনিজ দেখতে পাবো। সমস্ত কিছু কিন্তু আজকের এই পর্বে বা আজকের ক্লাসে কিন্তু উপস্থিত করেছি। মাত্র 2 মিনিটের মধ্যে কুইকলিভাবে তোমরা কুইক রিভিশন আজকে আমরা প্রোভাইড করতে চলেছি। ক্লাস স্টার্ট হওয়ার আগে আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো আমাদের বিকাশ আইকিউতে, প্লিজ সাবস্ক্রাইব করে নাও, কারণ এক একটা পিডিএফ তৈরি করতে বহু সময় লাগে, সম্পূর্ণ মোবাইল দিয়ে টাইপিং করতে হয়। জাস্ট সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, কোনো কিছুই নাই, সম্পূর্ণ একটা এডুকেশনাল চ্যানেল, তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের বিকাশ আইকিউ ইউটিউব চ্যানেলটি, যারা নতুন ভিজিট করেছো। প্রথমত দেখো, আমরা ডেকার্তের মতবাদ পড়ব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইখান থেকে যে কুইক রিভিশন দিয়েছি, এইখান থেকে তোমার 2টো মার্কস চলে আসবে, নিশ্চিত থাকো। এইখান থেকে 2টো মার্কস চলে আসবে। আর মডেল কোশ্চেনগুলো যে দিয়েছি 20টা কোশ্চেন, সেখান থেকে 2টো মার্কস, পুরো 4-এর মধ্যে 4, একটা মাত্র পিডিএফে, একটা মাত্র ক্লাসের মধ্যে, নিশ্চিত থাকো। স্টার্ট করা যাক। প্রথম হচ্ছে ডেকার্তের মতবাদ। ডেকার্তের মতে যা স্বনির্ভর, এক কথা বলতে গেলে দ্রব্যের সংজ্ঞা বলছেন, ঠিক আছে, যা স্বনির্ভর ও অন্য নিরপেক্ষ, তাই হচ্ছে দ্রব্য। তিনি নিরপেক্ষ ও সাপেক্ষ 2 ভাগে দ্রব্যকে ভাগ করেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নিরপেক্ষ এবং সাপেক্ষকে কে ভাগ করেছেন 2 ভাগে? ডেকার্ত। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, তবে ডেকার্তের মধ্যে দ্রব্য হচ্ছে 3টি, জড়, আত্মা, ঈশ্বর, ঠিক আছে, জড়, আত্মা, ঈশ্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ডেকার্তের মধ্যে কটা দ্রব্য? 3টা দ্রব্য। কি? 1 নম্বর হচ্ছে জড়, 2 নম্বর হচ্ছে মন বা আত্মা, 3 নম্বর হচ্ছে ঈশ্বর। আসবেই পরীক্ষাতে, যদি এসেছে, এই কুইক রিভিশন থেকে আসবে, বললাম তো। এই যে টোটাল 6 জনের মতবাদ রয়েছে তোমাদের সিলেবাসে, তোমাদের সিলেবাস থেকে উঠিয়েছি, টোটাল তোমাদের সিলেবাসের মধ্যে 6 জনের মতবাদ রয়েছে, এখান থেকে 2টো কোশ্চেন আসবেই কুইক রিভিশন থেকে। এবং তার পাশাপাশি নিচে যে 20টা মডেল কোশ্চেন আছে, সেখান থেকে 2 নম্বর, 4-এর মধ্যে 4, একদম ছাক্কা মেরে আসবে, নিশ্চিত থাকো। এরপরে চলে আসো, এর মধ্যেই ঈশ্বর নিরপেক্ষ দ্রব্য। এই দেখো, এর মধ্যে ঈশ্বর কি? নিরপেক্ষ দ্রব্য। এবং জড় ও মন হচ্ছে সাপেক্ষ দ্রব্য। প্রত্যেকটা কথা কিন্তু ইউনিকভাবে তৈরি করা, প্রত্যেকটা কথাই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কোনটাকে স্কিপ করবে তুমি বলো? এই মতন কোশ্চেন দিবে যে ডেকার্তের মতে ঈশ্বর নিরপেক্ষ না সাপেক্ষ, এই মতন করে উত্তর দিয়ে দিবে আর কি, এই মতন করে কোশ্চেন দিয়ে দিবে, বুঝতে পেরেছো? ডেকার্তের মতে জড় ও আত্মাকে কীরূপভাবে দেখেছেন, এই মতন করে কোশ্চেন দিবে। এরপর চলে আসো স্পেনোজা। তাহলে এটুকু বুঝতে পেরেছি আমরা, বাস। এই যে কয়েকটা লাইন, 3টা লাইন আছে, 3টে লাইনে কিন্তু ইম্পর্টেন্ট, কোনোটাই কিন্তু তুমি স্কিপ করতে পারবে না। যা স্বনির্ভর এবং বেদ্য, তাই হচ্ছে দ্রব্য। স্পেনোজার মতে ঈশ্বর একমাত্র দ্রব্য। দেখো এখানে কিন্তু ভেরি ভাইটাল। তাহলে স্পেনোজার মতে একমাত্র দ্রব্য কে? ঈশ্বর। তিনি বলেন দ্রব্য, ঈশ্বর, প্রকৃতি সবই, তিনি বলেন কি? ঈশ্বর, প্রকৃতি, সর্বস্ব, তোমার সর্বেশ্বরবাদী স্পেনোজার মতে। তাহলে এটা কি? তাহলে সর্বেশ্বরবাদী, দ্রব্য, ঈশ্বর আর প্রকৃতি, সমস্ত 3টাকে মিলে কিন্তু সর্বেশ্বরবাদী স্পেনোজার মতে বলেছেন। স্পেনোজার মতে সব কিছুই ঈশ্বর, সব কিছুই কি? ঈশ্বর, এবং ঈশ্বরের সমস্ত কিছু, এবং ঈশ্বরের সব কিছু। এরপরে চলে এসো, দেখো প্রত্যেকটা কথা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আরেকটা কথা বলছি, দেখো টাইপিং মিস্টেক হতে পারে ভাই, কারণ মোবাইলে টাইপিং করা হচ্ছে, বাই চান্স যদি কোনো মিস্টেক হয়, অবভিয়াসলি তোমরা একটু কারেকশন করবে, অথবা কমেন্ট সেকশনে বলবে, আমরা সেটাকে কারেকশন করে নেওয়ার চেষ্টা করছি আর কি, কারেকশন করে নেব। লাইবনিজের মতো চলে এসো। লাইবনিজ কি? স্বাধীন আত্মসক্রিয়তাই হচ্ছে দ্রব্যের লক্ষ্য, ভেরি ইম্পর্টেন্ট।
ঠিক আছে। তারপর 2 নম্বরটা কী আছে, 2 নম্বর বলছে দ্রব্য হলো অবিভাজ্য স্বয়ংক্রিয়, ভেরি ইম্পর্টেন্ট, এবং আত্ম। তাহলে এইটাই তোমাকে সংজ্ঞাটা উঠিয়ে দিবে এটা কার মতে বা কোন দার্শনিকের মতে এই সংজ্ঞাটা উল্লেখ করা হয়েছে। দ্রব্য এক নয় বহু, দ্রব্য একটা নয়, দ্রব্য বহু রয়েছে। তাহলে এই কথাটা কে বলেছেন? লাইবনিজ বলেছেন। লাইবনিজ বহু দ্রব্য এই যে দেখো মনাড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনাড কিন্তু আসবেই পরীক্ষাতে, এটা প্রবল একটা সম্ভাবনা রয়েছে মনাডের ব্যাপারে, যে মনাড কে স্বীকার করেছেন বা মনাড কে বলেছেন, ঠিক আছে, বা মনাড সম্পর্কে লাইবনিজ বহুদ্রব্য মনাড বলেছেন। মনাড গবাক্ষহীন, ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মনাড, ঈশ্বরই সর্বশ্রেষ্ঠ মনাড। তাহলে ঈশ্বর হলেন কি সর্বশ্রেষ্ঠ, মনাড হচ্ছেন কি ঈশ্বর, ঠিক আছে। এরপর চলে এসো আর কোনো যিনি অন্য, ওটা লাগবে না। এরপর চলে এসো আমরা লোকের মতবাদ আমরা জানবো আর কি, জাস্ট আর হয়ে গেল আর কি 6টা। তারপরে কিন্তু আমরা মডেল কোশ্চেনের দিকে আসছি। এরপর চলে আসো লোকের মতবাদ। লোক হচ্ছে কি বলছেন? দ্রব্য হলো গুণের অজ্ঞেয় আধার, ঠিক আছে, এটা দেখতে পারো। আদারওয়াইজ কিন্তু কি 2 নম্বরটা কি আছে, দ্রব্য কি তা আমি জানি না, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। দ্রব্য কি তা আমি জানি না কে বলেছেন বা কোন দার্শনিক বলেছেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লকের মধ্যে দ্রব্য 3টি, লকের মতে দ্রব্য 3টি, জড়, আত্মা আর ঈশ্বর। তাহলে এক কথায় বলো, ইতিপূর্বেই তোমাদেরকে আমরা কুইক রিভিশন আমরা দেখতে পেলাম যে দ্রব্যকে 3টি দ্রব্যকে স্বীকার করেছেন, জড়, আত্মা এবং ঈশ্বর। কোন দার্শনিক স্বীকার করেছেন বলো কমেন্ট সেকশনে, ইতিপূর্বে আমরা বললাম, জাস্ট তোমাদেরকে মাথায় রাখতে হবে। 2 নম্বরে চলে এসো, 5 নম্বরে চলে এসো বাকলের মতে। বাকলের মতে জড় দ্রব্য বলে কোনো কিছুই নেই, এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে জড় দ্রব্য বলে কোনো কিছুই নেই, কে বলেছেন? জড় দ্রব্য হলো সংবেদনের সমষ্টি বা ধারণা, এই লাইনটা দেখতে পাবেন। তবে এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রথম পয়েন্টটা। বাকলে ঈশ্বর ও আত্মাকে কেবল 2টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেন। তাহলে দেখো বাকলের মতে কি ঈশ্বর ও আত্মা এই 2টি দ্রব্যের কথা বা এই 2টি দ্রব্যের অস্তিত্ব স্বীকার করেছেন, বাকি কোনো কিছুকেই তিনি স্বীকার করছেন না। হিউমের মতে কি আছে? হিউমের দ্রব্য হলো কতকগুলি গুণের সমষ্টি, ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কি দ্রব্য হলো কতকগুলি গুণের সমষ্টি, কে বলেছেন? এই মতন কোশ্চেন আসতেই পারে, আসবেই কিন্তু। 2 নাম্বার তুমি নিশ্চিত থাকো, এই কুইক রিভিশন থেকে তুমি 2 নাম্বার পেয়ে যাচ্ছ, নিশ্চিত থাকো পাবেই, আসবেই কোশ্চেন, আসতেই হবে বাধ্য, এর বাইরে আর কোনো কিছু নেই। তো পুরো সিলেবাস থেকে দ্রব্য চ্যাপ্টার থেকে তোমাদের উঠিয়েছি, 4-4 মধ্যে হিট করবে গিয়ে বোর্ডের কোশ্চেনে। এরপরে 2 নাম্বারটা দেখো, দ্রব্যের ধারণা হলো দুর্বোধ ও উদ্ভব কল্পনা। এরপর চলে এসো হিউম, দ্রব্য, আত্মা ও ঈশ্বর কোনো দ্রব্যকে দেখো এই হিউমের মতে দেখো জড়, আত্মা, ঈশ্বর কোনোটিকে তিনি কিন্তু স্বীকার করছেন না। হিউমের মতে জড়, আত্মা এবং ঈশ্বর কোনোটিকেই তিনি কিন্তু স্বীকার করছেন না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা লাইন কিন্তু অবশ্যই তোমাদেরকে বলবো, এটা কিন্তু ভালো করে খাতায় লিখে নিবে, এবং তোমাদের কাছে যাদের বই আছে অবশ্যই কিন্তু তোমরা কি করবে, সেটাকে রিভিশন মারবে। যদি হুবাহুভাবে তোমরা পেয়ে যাও, নিশ্চিত কমন পাবেই কিন্তু, ঠিক আছে। কুইক রিভিশন থেকে 2টো কোশ্চেন আসবেই। এরপর চলে আসতো আমরা 20টা কোশ্চেন রয়েছে, টোটাল মডেল প্র্যাকটিস রয়েছে 20টা কোশ্চেন। জাস্ট আরেকবার বলছি, যারা নতুন ভিজিট করেছো অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নাও, প্রচুর পরিশ্রম লাগে, বিশ্বাস করবে না, টাইপিং করতে অনেক সময় লাগে, বিশ্বাস করো অনেক সময় লাগে, জাস্ট একটা সাবস্ক্রাইব আর কোনো কিছু লাগবে না। 1 নম্বর কোশ্চেন দেখো, সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, বলো। এক্ষুনি আমরা উপরে পড়ে আসলাম না, বলো কে বলেছেন? অল ইজ গড এবং গড ইজ অল, সমস্ত কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, গড ইজ অল, ঈশ্বরই সব কিছু বলেছেন, কে বলো? সঠিক উত্তর হয়ে যাবে স্পেনোজা। 2 নম্বর দেখো, দ্রব্য, ঈশ্বর, প্রকৃতি, এক্ষুনি পড়ে আসলাম, বললাম তো কুইক রিভিশন থেকেই কোশ্চেন আসবে, কুইক রিভিশন থেকে 2টো কোশ্চেন পেয়ে যাবে, বা 3টাও পেতে পারো, 2 থেকে 3টা কোশ্চেন ওখান থেকে পেয়ে যাবে, আর একটা কোশ্চেন এই মডেল কোশ্চেন থেকে আসবে যেটা প্রোভাইড করা হচ্ছে এক্ষুনি। ভালো করে দেখো, দ্রব্য কী আছে? দ্রব্য, ঈশ্বর, প্রকৃতি, এই সমাধান কোন দার্শনিকের মতে, বা এই সমাধানটি কোন দার্শনিক আর কি দিয়েছেন, সেটাও কিন্তু স্পেনোজার মতে। 3 নম্বরে চলে এসো, কোন দার্শনিক দ্বৈতবাদী নামে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন দার্শনিক দ্বৈতবাদী নামে পরিচিত? দ্বৈতবাদ মানে কি? 2টাকে তিনি স্বীকার করেছেন, 2টাকে তিনি স্বীকার করেছেন, সেটা কি হবে? দেকার্ত, তাই তো, দ্বৈতবাদী, ইয়েস। যদি কোথাও মিস্টেক হয় একটুখানি কমেন্ট করবে, ঠিক আছে। আমি তাই যথেষ্ট আমার নলেজ মতন করে, ঠিক আছে, আমি তো অলরেডি তোমাদেরকে পড়িয়েছি দর্শনটা, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে প্রোভাইড করছি। 4 নম্বরটা দেখো, দেকার্তের মতে হবে মনের সাধারণ ধর্ম কি? চেতনা হবে, ঠিক আছে, এটা হবে উত্তর, চেতনা। 5 নম্বরটা দেখো, 5 নম্বর কোশ্চেন হচ্ছে কি, দেকার্তের মতে জড়ের সাধারণ ধর্ম কি? ইয়েস, জড়ের সাধারণ ধর্ম কি? এই যে বললাম না মতে হবে, এটা বলে হয়ে গেছে, দেকার্তের মতে হবে এটা,
ঠিক আছে, তাহলে 5-এর সঠিক উত্তর হয়ে যাবে তোমার এই বিস্তৃত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা যারা টেক্সট বইটা পড়েছো তোমরা দেখতে পেয়েছো বিস্তৃত, তোমাদের ক্লাসও করিয়েছিলাম। দেখবে আগের যে ক্লাসটা করেছি প্রায় 3000-এর মতন আর কি এসছে, স্টুডেন্ট দেখেছে আর কি, সেই ক্লাসটা ভীষণ পরিমাণ উপকৃত হয়েছে। এখন তোমাদের কাছে মানে আর কি বিস্তারিতভাবে ক্লাস করার সময় নেই, জাস্ট রিভিশনটা করে যাও, আর কোনো কিছু লাগবে না। এর বাইরে দ্রব্য চ্যাপ্টার থেকে এর বাইরে আর কোনো কিছু পড়া লাগবে না, নিশ্চিত যাও। হ্যাঁ অবভিয়াসলি আমি বারণ করছি না যে পড়বেই না, একদম এমনটা নয়। যেগুলো পড়েছো এই পর্যন্ত ওগুলোকেও রিভিশন করো, ঠিক আছে, ওগুলোকেও পড়ো। আর এটা কিন্তু মাস্ট লাস্ট মিনিট বলে কিন্তু অবশ্যই তোমরা দেখে যাবে কিন্তু। 6 নম্বরে আসি, কোন দার্শনিকের মতে আত্মা 2 প্রকার? এই দেখো তোমাদের ইতিপূর্বে বললাম, হিট করেছে উপর থেকে, ইয়েস আসবেই কোশ্চেন সেরূপভাবে রিভিশন থেকে, কুইক রিভিশন যেটা আমরা দেখলাম। তো 2 নম্বর আত্মা 2 প্রকার, এটা বলেছেন কে? বাকলে, মানে বাকলের মতে আর কি। এরপরে চলে এসো, দ্রব্যের ধারণা হলো দুর্বোধ এবং অদ্ভুত। এই যে ইতিপূর্বে বললাম, এক্ষুনি উপরে দেখলাম আমরা, এ কথা বলেছেন কে? তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের হিউম বলেছেন, ঠিক আছে। আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন, দেখো আত্মার অস্তিত্ব অস্বীকার করেছেন, ওই যে উপর থেকে হিট করেছে, আশা করি বুঝতে পেরেছো, উপর থেকে আমরা দেখে আসলাম, এটাও কিন্তু হিউমের মতে। বললাম না, উপরে তুমি যদি ভালো করে রিভিশনটা করে যাও তাহলে 2 থেকে 3টা কোশ্চেন নিশ্চিত পেয়ে যাবে, 2 থেকে 3টা কোশ্চেন নিশ্চিত পাবে, একদম নিশ্চিত পাবে। এরপর চলে এই মতন করে প্রত্যেকটা তোমাদের ফিলোসফিটা খুব শীঘ্রই 1 দিন বা 2 দিনের মধ্যে কিন্তু পুরো ফিলোসফি তোমাদের রিভিশন করে দেবো। লাস্ট এন্ড ফাইনাল সাজেশন প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু উপস্থিত করছি। তোমাদের যদি সাপোর্ট বা ভালোবাসা পাই, প্রত্যেকটা কিন্তু 40-এর মধ্যে 40 ফিলোসফিতে আমরা প্রোভাইড করছি, তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। কিন্তু হ্যাঁ, পড়তে হবে তোমাকে, রিভিশন করতে হবে তোমাকে। জাস্ট এই 20টা কোশ্চেন একটু প্র্যাকটিস করলেই তো হয়ে যাবে। কুইক রিভিশন কিন্তু মাস্ট দেখে যাবে। 8 নম্বরে আসি, আচ্ছা এটা তো হয়ে গেছে, ঠিক আছে, অস্তিত্ব স্বীকার করেন। 9 নম্বর দেখো, স্পেনোজা কয়টি দ্রব্যের কথা স্বীকার করেছেন বা কয়টি দ্রব্যকে মানেন? একটি দ্রব্যকে মানেন স্পেনোজার মতে, ঠিক আছে। এরপর চলে আসবো, এরপরে কোশ্চেন এইখানে আছে 10 নম্বরটা দেখো। 10 নম্বর কোশ্চেন কি আছে? দ্রব্য সম্পর্কে স্পেনোজার মতবাদকে কি বলে? দ্রব্য সম্পর্কে স্পেনোজার মতামতকে কি বলা হয়? সেটা হয়ে যাবে তোমার অদ্বৈতবাদী, ঠিক আছে, অদ্বৈতবাদ বলা হয়। 11 নম্বরটা দেখো, জড় দ্রব্য বলে কোনো কিছুই নেই, এইটা কে কথা বলেছেন? ইতিপূর্বে আমরা দেখলাম কুইক রিভিশনে। 11 নম্বর সঠিক উত্তর হয়ে যাবে আমাদের বাকলে। 12 নম্বর দেখো, মনাড, এই বললাম না তোমাকে, মনাড থেকে আসার প্রবল একটা সম্ভাবনা আছে। মনাডের অপর নাম হচ্ছে চিন্তন, ঠিক আছে, বা চিত পরমাণু অস্তিত্ব বলেছেন কে? বা মনাডের অস্তিত্ব স্বীকার করেছেন কে? এই মতন করে কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর বলো, এক্ষুনি আমরা পড়ে আসলাম উপরে, সঠিক উত্তর হয়ে যাবে তোমার লক, না সরি লাইবনিজ হবে, ঠিক আছে, মনাড হবে লাইবনিজ। 13 নম্বরটা দেখো, যা স্বাধীনভাবে ক্রিয়া করতে পারে তাই দ্রব্য কে বলেছেন? বলো, ইতিপূর্বে সমস্ত কিছু কিন্তু উপর থেকে আমরা হিট করছি, হতে পারে যে সেখানে আমরা 4-এর মধ্যে 4 কমনও পেয়ে যেতে পারি, বুঝতে পেরেছো? কিন্তু হ্যাঁ, ভালো করে একটুখানি রিভিশন মারতে হবে, একটুখানি দেখে যেতে হবে। ওকে, সঠিক উত্তর হচ্ছে লাইবনিজ। এরপর চলে এসো 14, কোশ্চেন নাম্বার 14 কি আছে? বিমূর্ত জড় দ্রব্যের অস্তিত্ব নেই উক্তিটিকার। এটা দেখতে পারো, ঠিক আছে, অতটা ইম্পর্টেন্ট মনে হচ্ছে না, তাও দেখে যাবে, ঠিক আছে, জাস্ট আর কিছু নয়। সো সঠিক উত্তর হয়ে যাবে তোমার দেকার্ত হবে, এটা সরি বাকলে হবে, বাকলে, ঠিক আছে। 15 নম্বরটা দেখো, জড় দ্রব্য এবং আধাত্ম দ্রব্য উভয়ের অস্তিত্ব অস্বীকার করেছেন। দেখো অস্বীকার করেছেন কে? বলো, ইতিপূর্বে আমরা দেখে আসলাম, এক্ষুনি বলো অস্বীকার কে করেছেন? সঠিক উত্তর হয়ে যাবে হিউম। কি আছে? অন্তর্বর্তী ঈশ্বরের সমর্থক হলেন, অন্তর্বর্তী ঈশ্বরের সমর্থক কে করেন? সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের স্পেনোজা। এবারে স্তরও এইটাকে ম্যাচ করো, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ ম্যাচ করো। এইখানে দেখো কি আছে? প্রথমত অদ্বৈতবাদী, ইতিপূর্বে কিন্তু আমরা দেখলাম, এখনই দেখলাম আমরা অদ্বৈতবাদ কে আছে বা অদ্বৈতবাদী কে আছে। তাহলে অদ্বৈতবাদী বলো, অদ্বৈতবাদী তোমার এই স্পেনোজা, তাই না? এমসিকিউ কোশ্চেনে আমরা দেখলাম স্পেনোজার সঙ্গে হিট করবে, মানে কয়ের সঙ্গে এই মতন করে বের করবে, যদি আর কি না বের করতে, কয়ের সঙ্গে 2 যাচ্ছে। দ্বৈতবাদীকে, তাহলে দ্বৈতবাদী চলে আসবো আমরা, দ্বৈতবাদী তোমার দেকার্ত আছেন, ঠিক আছে, ক্ষয়ের সঙ্গে কত 4 আছে, তাই তো, মানে এক কথায় 4। এরপর চলে এসো, তাহলে দেখো তো কোয়ের সঙ্গে শুধুমাত্র বাস এইটুকু বের করো, অত কিছু পুরোটা বের করতে হবে না তোমাদের কুইক মানে আনসার করার জন্য। কয়ের সঙ্গে 2, এই যে ক আছে, এখানে খ আছে, তাই তো, এই মতন করে। এবার সঙ্গে প্রথমটা দেখো তো 2 আছে, এখানে 3 আছে, তার মানে এটা দেখবই না,
এখানে 2 আছে রাখবো, এখানে 2 আছে রাখবো, এটাও দেখবো না, বাস কেটে দিলাম, আর কিছু দরকার নেই। তার মানে খ, এই খটা দেখলেই কিন্তু এখানে গেম চেঞ্জ হয়ে যায়। দেখো এখানে 1 আছে, এখানে 4 আছে, তার মানে খ এর সঙ্গে 4, বাস আর দেখবই না, মেরে দিলাম টিক। সঠিক উত্তর হয়ে যাবে সি, বাস আর কিছু দেখার দরকার নাই। এই মতন করে কিন্তু তোমরা কাটবে আনসারগুলো, ঠিক আছে? কনফিউজ হয়ে যাবে না হলে পরবর্তীতে, জাস্ট দুটোকে ভালো করে ফাইন্ড আউট করে নেবে, বাকি ক্ষেত্রে কেটে দাও, আর কোনো কিছু লাগবে না। ওকে ডান। 18 নম্বর দেখো, দেকার্তের দ্রব্য সম্পর্কিত মতবাদের পরিণত হলো শূন্যস্থান পূরণ করো। সঠিক উত্তর কি বলো? সঠিক উত্তর হয়ে যাবে তোমার দ্বৈতবাদ। দেখো দ্বৈতবাদট হয়ে গেছে, দেখছো টাইপিং মিস্টেক হয়েছে, মোবাইল দিয়ে টাইপিং করে দ্বৈতবাদ, ঠিক আছে? 19 নম্বর দেখো, দ্রব্য হলো মোট একটি, দ্রব্য হলো মোট একটি কার মতো, ঠিক আছে? দ্রব্য হলো মোট একটি, দ্রব্য হলো একটি, এই মতন হবে কিছু একটা, মোট একটি, এটা একটু দেখবে তো, এটা যদি কোথাও একটা মিস্টেক মনে হচ্ছে, আমি দেখে তোমাদের কমেন্ট সেকশনে বলে দিচ্ছি, পিন করে দিচ্ছি, ঠিক আছে? 19 নম্বরে সঠিক উত্তর হয়ে যাবে দ্রব্য হলো মোট একটি, এটার সম্পর্কে বলেছেন তোমার এই স্পেনোজা। 20 নম্বর দেখো, 20 নম্বর হচ্ছে কি, জ্বর ও মন হলো দ্রব্য। এই যে জ্বর ও মন হচ্ছে দ্রব্য, এই কথা কে বলেছেন? এই মতন করেই কিন্তু কোশ্চেন আসবে, সেটা কিন্তু দেকার্ত বলেছেন। 21 নম্বরটা দেখো, টোটাল 22টা কোশ্চেন রয়েছে, তাই না? ও মাই গড, 24টা কোশ্চেন আছে, ওয়াও! তাহলে তোমাদের জন্য আরও সুবিধা, বলো, উত্তর করে দেওয়া হয়েছে প্রায়, বলো, তাই না? কত নম্বর করলাম আমরা? 20 নম্বর করলাম, তাই তো? 21 নম্বর দেখো, ঈশ্বরই একমাত্র দ্রব্য, ঈশ্বরই একমাত্র দ্রব্য, দার্শনিক কে বলেছেন, মানে কোন দার্শনিক বলেছেন ঈশ্বরই একমাত্র দ্রব্য? সো তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি, স্পেনোজা। দ্রব্য হলো চিন্তা, কে বলেছেন? দ্রব্য হচ্ছে চিন্তা, কে বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে বাকলে। এরপর চলে আসবো যে মনাড, এই দেখো এখানে মনাদ হয়ে গেছে, এখানে ড হবে, এই যে বললাম না, মনাদ সর্বদা ক্রিয়াশীল, কে বলেছেন? ও এখানে দেখো আরেকটা কোশ্চেন হতে পারে, কোশ্চেন চিহ্ন, এবং মনাড, আবার মনাদ হয়েছে, সৃষ্টি ও বিনাশশীল নয়, ঠিক আছে? এর মতন হবে বিনাশশীল নয়, তাহলে এই কথা বলেছেন লাইবনিজ। এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে ঢুকানো, ভালো করে দেখবে, দুটো কোশ্চেন এখানে তৈরি হবে, এখান থেকে ভালো করে দেখো, এখান থেকে একটা কোশ্চেন হচ্ছে, ঠিক আছে? এবং এখান থেকে কিন্তু আলাদা একটা কোশ্চেন আছে, রাইট? তো দুই রকমের কিন্তু কোশ্চেন হবে, সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের লাইবনিজ। 24 নম্বর দেখো, ঈশ্বরই জগতের একমাত্র কারণ ও সত্তা, এর উত্তর কি হবে? স্পেনোজা। এরপরে চলে আসবো আমরা যে মন হলো আত্মনির্ভর, এই মানে দেহ হলো যন্ত্র, এই কথার উত্তর হয়ে যাবে তোমার দেকার্ত। এগুলো উত্তর করা আছে, আশা করি বোঝাতে পেরেছি। বলো যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে বলবে। হ্যাঁ, সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের সামনে কিন্তু 3rd সেমিস্টার কমপ্লিট করেই কিন্তু তোমাদের 4th সেমিস্টার স্টার্ট হয়ে যাবে ক্লাস, এবং তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, অনলাইনে ক্লাসের জন্য সেমিস্টার 1 থেকে সেমিস্টার 4 পর্যন্ত সকল বিষয়ে কিন্তু তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো। 8100191916, বাংলা, ইংরেজি, দর্শন, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, আরবি, সংস্কৃত, সমস্ত সাবজেক্ট পড়ানো হবে আমাদের বিকাশ আইকিউতে। 2020 থেকে পড়ানো হয় আমাদের, 2020 থেকে বিকাশ আইকিউ স্থাপিত করা হয়েছে, এবং 2020 থেকে তোমাদের কিন্তু অনলাইনে হাজার স্টুডেন্ট কিন্তু উপকার করতে পেরেছি আমরা আজ পর্যন্ত, আর ফিউচারে কিন্তু করেই যাব। তোমরা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবে, এবং তোমরা যারা ভর্তি হতে চাইছো বা 4th সেমিস্টারের জন্য অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ।